দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ছোট্ট রাষ্ট্র নেপাল, যেই দেশটিকে বরাবরই দেখা হয় ভারতের প্রভাব বলয়ের অংশ হিসেবে, কিন্তু এবার সেই নেপালই সরাসরি ভারতের চোখে চোখ রেখে কথা বলছে। সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব কাঠমান্ডু সফরে গিয়ে কোনো বৈঠক না করেই ফিরে যান নিজ দেশে, কারণ নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন শাহ স্পষ্ট বার্তা দিয়ে জানিয়েছেন ভারতের কোনো সচিব পর্যায়ের প্রতিনিধির সাথে আলোচনা তার জন্য যথেষ্ট নয়। প্রধানমন্ত্রীর সাথে সরাসরি প্রধানমন্ত্রীর কথা হবে। আলোচনা করতে চাইলে নরেন্দ্র মোদীকেই আসতে হবে নেপালে। তার এই বক্তব্যটির আনুষ্ঠানিক সত্যতা নিয়ে বিতর্ক থাকলেও এর রাজনৈতিক বার্তা এরই মধ্যেই নাড়া দিয়েছে পুরো অঞ্চলের কূটনীতিকে। এমন বাস্তবতায় প্রশ্ন উঠছে, কে এই বালেন্দ্র শাহ, তার রাজনৈতিক শক্তির উৎসই বা কি? কিভাবে ভারতের চোখে চোখ রেখে কথা বলার সাহস পেয়েছেন তিনি? নেপালের বর্তমান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ, যিনি বালেন শাহ নামেই বেশ পরিচিত, প্রচলিত রাজনৈতিক ধারা ভেঙে উঠে আসা এক ব্যতিক্রমী নেতা। পেশায় একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হলেও তরুণদের কাছে তিনি প্রথম পরিচিত হন একজন র্যাপ শিল্পী হিসেবে। তার গানের ভাষায় উঠে আসত দুর্নীতি, রাজনৈতিক ব্যর্থতা আর বেকারত্বের বিরুদ্ধে তীব্র ক্ষোভ। 2022 সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঠমান্ডুর মেয়র নির্বাচনে অংশ নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের চমকে দেন বালেন শাহ। নেপালের দুই প্রধান রাজনৈতিক শক্তিকে হারিয়ে বিপুল ভোটে জয় পান তিনি। এরপর অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রশাসনিক সংস্কার ও দুর্নীতি বিরোধী অভিযানের মাধ্যমে নিজেকে কঠোর কিন্তু সৎ প্রশাসক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। আর এসব বিষয় বালেন শাহকে আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে স্পষ্টবাদী হতে বেশ সহায়তা করেছে। বালেন শাহের উত্থান আসলে নেপালের দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার এক প্রতিচ্ছবি। গত 2 দশকে ঘন ঘন সরকার পরিবর্তন, দুর্নীতির অভিযোগ, অর্থনৈতিক সংকট ও বেকারত্বে ক্ষুব্ধ হয়ে ওঠে দেশটির তরুণ সমাজ। বিপুল সংখ্যক যুবক কর্মসংস্থানের আশায় বিদেশে পাড়ি জমাতে বাধ্য হয়। এই হতাশার পটভূমিতেই জন্ম নেয় নতুন জাতীয়তাবাদী ও এন্টি এস্টাবলিশমেন্ট রাজনীতি। 2025 সালের জেনজি আন্দোলনের পর সেই ক্ষোভ আরও বিস্ফোরিত হয়। তরুণদের কাছে বালেন শাহ হয়ে ওঠেন পরিবর্তনের আশার আলো। 2026 সালের নির্বাচনে নতুন প্রজন্মের রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা রাষ্ট্রীয় স্বাধীনতা পার্টির সঙ্গে যুক্ত হন বালেন শাহ। নির্বাচনে দলটি ঐতিহাসিক বিজয় পেয়ে সরকার গঠন করলে মার্চে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। বিশ্লেষকদের মতে নেপালের ইতিহাসে এটি ছিল এক বড় রাজনৈতিক পালাবদল, কারণ বহু বছর পর দেশটির ক্ষমতায় আসে এমন এক নেতৃত্ব যার শেকড় পুরনো রাজনৈতিক অভিজাত গোষ্ঠীতে নয়, বরং শহুরে তরুণ ভোটারদের আকাঙ্ক্ষা পূরণে হাতিয়ার হয়ে উঠেছেন। ভারতের সঙ্গে সম্পর্কের প্রশ্নে বালেন শাহ এখন পর্যন্ত এক নতুন কৌশল অনুসরণ করেছেন। দিল্লি বিরোধী অবস্থান না নিয়েও তিনি স্পষ্ট করে দিচ্ছেন নেপাল আর একতরফাভাবে কারো প্রভাবের অধীনে থাকতে চায় না। কালাপানি, লিপুলেখ ও লিম্পুয়াধুরা সীমান্ত বিরোধের মতো স্পর্শকাতর ইস্যুতে নেপালের শক্ত অবস্থান আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি দৃশ্যমান হয়ে উঠেছে। একই সঙ্গে ভারতের উপর আত্মনির্ভরশীলতা কমাতে চীনের সঙ্গে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাও বাড়াচ্ছে কাঠমান্ডু। বিশ্লেষকরা বলছেন বালেন শাহ মূলত ব্যালেন্সড ন্যাশনালিজম বা ভারসাম্যপূর্ণ জাতীয়তাবাদের পথ অনুসরণ করছেন। একদিকে বেইজিংয়ের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা, অন্যদিকে দিল্লির সঙ্গে বাস্তববাদী কূটনীতি বজায় রাখা, এই দুইয়ের সমন্বয়ে এগোতে চাইছে নেপাল। আর এই কারণেই বালেন শাহের নেতৃত্বকে দক্ষিণ এশিয়ার নতুন প্রজন্মের রাজনীতির প্রতিচ্ছবি হিসেবে দেখা হচ্ছে, যেখানে ছোট্ট রাষ্ট্র আত্মসম্মান ও জাতীয় স্বার্থের প্রশ্নে বড় শক্তিগুলোর সামনে নিজেদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরতে চাইছে। ওয়ালিউল হাসানাত, টাইমস টুডে।